কখনো কি ভেবেছেন একটা বাগান, হ্যাঁ, দুনিয়ার একটি ছোট বাগান কিভাবে বদলে যেতে পারে চিরস্থায়ী জান্নাতের বাগানে? ঘটনাটি এক সাহাবীকে নিয়ে। তার নাম আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহর রাস্তায় দান করার ফজিলত সম্পর্কে আয়াত নাজিল হলো, যেখানে বলা হয় যে আল্লাহকে উত্তম ঋণ দেয়, আল্লাহ তা বহু গুণ বাড়িয়ে দেন। এই আয়াত শুনে তিনি দৌড়ে গেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সত্যিই বান্দার কাছ থেকে ঋণ চান? নবীজি বললেন, হ্যাঁ আবু দাহদা। তিনি বললেন, তাহলে আমি আমার বাগান আল্লাহর জন্য দান করে দিলাম। এই বাগান ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। খেজুর গাছ, ছায়া, ফল, আয়, সব কিছু। তিনি বাড়িতে ফিরে স্ত্রীকে বললেন, শোনো, আমরা এই বাগান ছেড়ে দিচ্ছি। আমি এটা আল্লাহকে ঋণ দিয়েছি। তার স্ত্রী কি বললেন জানেন? তিনি বললেন, তুমি তো বড় লাভের ব্যবসা করেছ। একটা পরিবার, একটা সম্পদ, একটা সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত তাদের দুনিয়ার বাগানকে বদলে দিল চিরন্তন জান্নাতের বাগানে। হাদিসে বর্ণিত আছে, নবীজি বলেছিলেন, জান্নাতে আবু দাহদার জন্য কত অসংখ্য খেজুর গাছ রয়েছে। মানুষ দুনিয়ার সম্পদ জমায় ভবিষ্যতের জন্য, কিন্তু আবু দাহদাহ জমিয়েছিলেন আখিরাতের জন্য। এখন প্রশ্ন হলো, আমরা কোন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি? দয়া করে সবাই উত্তর দিয়ে যাবেন।